आप पैसे से किसी की जिंदगी नहीं खरीद सकते, लेकिन आप रक्तदान करके किसी की जान बचा सकते हैं। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर ब्लॉक के रामगंज दुई ग्राम पंचायत में रक्तदान शिविर का आयोजन किया गया। बीडीओ, एसडीओ और डीएम ने प्रत्येक पंचायत में रक्तदान शिविर आयोजित करने के निर्देश दिए हैं। इसी प्रकार रामगंज दुई ग्राम पंचायत में आज सुबह 11 बजे से 2 बजे तक 28 लोगों ने स्व इच्छा से रक्तदान किया। इस रक्तदान शिविर में खास तौर पर युवाओं को रक्तदान करते देखा गया, लेकिन ग्रामीण इलाके में आज भी कई लोग रक्तदान करने से डरते हैं। वो नहीं जानते होंगे कि रक्तदान करना शरीर के लिए अच्छा होता है और आप बीमारियों से दूर रह सकते हैं। इसलिए आपको हर 3 महीने में रक्तदान करके दूसरों की जान बचाने में मदद करनी चाहिए। रामगंज दुई ग्राम पंचायत प्रधान के प्रतिनिधि सज्जाद हुसैन, क्षेत्रीय अध्यक्ष इदरीस अमीन, सदस्य जुहूर आलम, पंचायत निर्माण सहायक और भी कई प्रमुख लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, न्यूज भारत। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটা উদ্যোগ, যেটা কিন্তু মানুষ প্রশংসার সবসময় আপনাদের করে থাকে। বলছি, আজকে এই রক্তদান শিবির, যেটা আমরা সকলে জানি রক্তদান মানেই জীবনদান, আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করে কতটা খুশি এবং কতজন মানুষ আগ্রহীভাবে এখানে রক্তদান করলেন, একটু যদি জানান। আজকে এই রক্তদান শিবিরটা আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের বডি প্রধান সহ এবং বাকি মেম্বাররা মাননীয় জেলাশাসক এবং এসডিও সাহেবের অনুপ্রেরণায় যে একটা আমাদের দাবি ছিল রক্তদান শিবির প্রত্যেকটা পঞ্চায়েতে করতে হবে, সেই অনুযায়ী আমাদের যে পঞ্চায়েত বডি প্রধান, উপপ্রধান এবং সমস্ত মেম্বাররা মিলে একটা মহান উদ্যোগ নিয়েছিল রক্তদানের ব্যাপারে, এবং এখানে সবাই আগ্রহ প্রকাশ করেছিল খুব। কিন্তু যে পরিমাণে আমরা আশা করেছিলাম, হয়তো আরো বড় পরিমাণ এই ঘরের এনকোয়ারি বা বিভিন্ন চলার জন্য আমাদের যে সময়টা মানে সবাই দিতে পারেনি পর্যাপ্ত, তাহলে আশা করি এই প্রোগ্রামটা হয়তো আরো বড় আকারে আমরা করতে পারতাম। সময়ের খুব কম সময়ে এই প্রোগ্রামটা করার জন্য তাও আমরা 28 বা 29 সামথিং আমরা রক্তদান মানে সংগ্রহ করতে পেরেছি। আশা করি আগামী দিনে এই প্রোগ্রামটা আরো বড় করে আমরা করতে পারবো এবং প্রত্যেকটা গ্রামবাসীর সহযোগিতায় এবং মেম্বারদের সহযোগিতায় আরো বেশি করে অংশগ্রহণের মাধ্যমে এই প্রোগ্রামটাকে আরো বড় আকারে করে নিতে পারবো। আপনি একজন দায়িত্ববান মানুষ হয়ে একটা কথা জানতে চাইবো, দেখছি এখনো যুব সমাজ আজকে কিছুটা আগ্রসী হয়ে রক্তদান করলো, কিন্তু এখনো যারা রয়েছে গ্রাম অঞ্চলে তারা ভয় পায় যে রক্তদান দিলে হয়তো ক্ষতি হতে পারে। এই তাদের উদ্দেশ্যে কি বার্তাটা? তাদের উদ্দেশ্যে একটাই বার্তা বলবো, রক্তদান সম্বন্ধে এখনো অনেকের অভিজ্ঞতা নেই, যে রক্তদান সম্বন্ধে একটা আতঙ্ক বোধ কাজ করে যে এই রক্তদান হলে শরীরে কোনো সমস্যা হবে বা কিছু হবে। কিন্তু আমাদের যে ডাক্তারবাবুরা আছে বা যারা আমাদের হেলথের যে স্টাফরা আছে, তাদের যদি তাদের যদি সাজেশন নেওয়া যায় এবং তাদের যদি বক্তব্য শোনা যায়, তাহলে দেখা যাবে এই রক্তদান শরীরের কোনো রকম ক্ষতি করে না। বছরে 3 মাস পর পর রক্ত দিতেও পারে এবং এটা শরীরের পক্ষে খুব একটা খারাপ জিনিস নয় এবং সমাজের পক্ষে খুবই একটা উপকারী জিনিস রক্তদান। ঠিক আছে, এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঠিক আছে, যুব সমাজকে এই ব্যাপারে আরো এগিয়ে আসতে হবে এবং ভীতিটা কাটাতে হবে। একবার রক্তদান না করলে সেই ভীতিটা কাটবে না, ওই জন্য শতপ্রণোদিত ভাবে এই রক্তদানে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। আপনার নাম? আমার নাম সন্দীপন সরকার, নির্মাণ সহায়ক, রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, বলছি আপনি একজন মেম্বার বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে আপনাদের কাঁধে অনেক দায়িত্ব থাকে। আজকে যে দায়িত্বটা দেখলাম, আপনারা নিজের দায়িত্ব বলে কাজটা করলেন, এই রক্তদান শিবির, এটা একটা সত্যি অন্যকে একটা জীবন দেওয়ার মতো কাজ। আজকের এই দিনে কি বলবেন? কতগুলো রক্তদান শিবির আপনারা আয়োজন করেছেন, কতগুলো রক্তদান করলো, কি কি আয়োজিত করলেন, একটু করে জানাবেন। আজকের ব্যাপারটা হলো, এটা আমাদের ব্লকের নির্দেশ ছিল রক্ত শিবির করার, তো সেটা আমরা পঞ্চায়েতে আলোচনা করে টোটাল বডি আর কি করলাম। তো মোটামুটি 28টা আজকে রক্তদান হলো আজকে। তো এর আগেও আমরা করেছি পার্টির পক্ষ থেকে, এটা ব্লক থেকে নির্দেশ ছিল, তো এটাতে 28 জনের হলো আজকে। তো আগামী দিনে এরকম নির্দেশ জয়বারে হবে, আমরা করবো আর কি, এটাই আর কি। রক্তদান শিবির আয়োজিত করে কতটা খুশি আপনি? আমরা তো খুবই খুশি আছি। বাকিটা লোক এখনো কিছু পিছিয়ে আছে, তো ওদের বলবো যে সামনে আসে রক্তদান করাটা খুবই ভালো, মানুষের উপকার হয়, এটুকু আমি বলবো। আপনার নাম? আমার নাম জহুর আলম, আমি মাদারী সংসদের মেম্বার এবং দলনেতা আছি। ঠিক আছে, বলছিলাম প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো, কারণ এত সুন্দর একটা উদ্যোগ নিজের মাথায় নিয়ে কাজটা করলেন, যেটা রক্তদান জীবন দান বলেই আমরা সকলে জানি। তো আজকে এই রক্তদান শিবিরে কতজন মানুষ রক্তদান করলো এবং আজকের এই দিনে কি বার্তা রাখলেন বা রাখবেন আগামী যা প্রজন্মের মানুষ হয়েছে বা যুব সমাজের? প্রথমে আমাদের আজকে ব্লক প্রশাসনের নির্দেশে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা রামগঞ্জ 2 নম্বর অঞ্চলের সমস্ত মেম্বার এবং প্রধানের উদ্যোগে আজকে 28টা রক্তদান করলাম।
তারপর আমি বলবো সবাইকে যে সামনে সবাই আসুন, রক্তদান করুন, অন্যের জীবন বাঁচান। রক্তদান একটা মহান কাজ, পুণ্যের কাজ। আপনাদের রক্ত দিয়ে কোনো ক্ষতি নাই, অর্থাৎ আপনাদের লাভই আছে। আপনারা রক্তদান করুন এবং অন্যের জীবন বাঁচান। বলছি এই যে বিডিও সাহেব বা বিডিও সাহেবা তাদের নির্দেশে রক্তদান শিবিরটা আপনারা আয়োজন করলেন, বিশেষ করে আজকে দেখা গেল যুব সমাজরাও এগিয়ে দিচ্ছে, বাকি যারা এখনো এই রক্তদানে আগাচ্ছে না বা এগোতে চায় না, তাদের জন্য কি বার্তা রাখবেন আগামী দিনে? আমি সমস্ত ইয়ং জেনারেশনকে বলবো, আপনারা রক্ত দিন, ভয় করবেন না। রক্ত দিলে আমাদের অনেক উপকৃত আছে। যেরকম আমাদের মানসিক চাপ কমে, রক্তের বৃদ্ধি ঘটে, আমাদের রক্ত দিলে অনেক সুবিধা হয়। তাই আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা আসুন, সামনে আসুন এবং রক্তদান করুন। আপনার নাম? আমার নাম সাজ্জাদ হোসেন, প্রধানের প্রতিনিধি। বলছিলাম স্যার, আজকে রামগঞ্জ 2 নং গ্রাম পঞ্চায়েতে, অর্থাৎ এখানকার আপনি অঞ্চল প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন, আজকে একটা দারুণ উদ্যোগ আপনাদের মধ্যে দেখা গেল, যেটা হচ্ছে রক্তদান শিবিরের আয়োজন। কি করে এটা মাথায় এলো এবং কি কতগুলো লোক রক্তদান করলেন এবং আজকের এই মহান দিনে কি বার্তা রাখবেন? আজকে এটা আগে থেকে এদের পঞ্চায়েতে বিডিও সাহেবের কাছ থেকে একটা ডেট ছিল যে প্রত্যেকটা পঞ্চায়েতে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, সেইভাবে আজকে রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতে আমাদের প্রধানের রিপ্রেজেন্টেটিভ সাজ্জাদ হোসেনের উদ্যোগে এবং মেম্বারদের উদ্যোগে রামগঞ্জ 2 পঞ্চায়েতে আজকে রক্তদান শিবিরটা হয়। সকাল 10টা হইতে বেলা 2টা পর্যন্ত আমাদের এইটা চলে রক্তদানটা। আজকে উপস্থিতি যেভাবে হলো, মেম্বাররাই সবাই সহযোগিতা করেছে এবং এক একজন করে লোক নিয়ে আসছে। সেই হিসাবে আমাদের 15টা মেম্বার, মোটামুটি 28 জন এখানটা রক্ত দিয়েছে। বাকি যখন সময় চলে গেল তারপরে আবার 5-6 জন আসছিল, ওরা দিতে পারেনি, ওরা চলে গেছে যারা ব্লাড কালেকশন করছিল। সেই হিসাবে আজকে যেটা দেখলাম যে অনেক লোক আজকে মানে নতুন নতুন ইয়ং ছেলেগুলো পর্যন্ত এখানটা ব্লাডটা দিয়ে গেল। এই একটা বার্তা যাচ্ছে যে সবাই একটা আহ্বান যে করেছে আমাদের, বিডিও সাহেব বা এসডিও সাহেব, যে রক্তদান প্রত্যেকটা পঞ্চায়েতে হোক। সেই হিসাবে আমরা দেখলাম যে সাড়া পেয়েছে। আগামীতে যদি এরকম প্রোগ্রামগুলো, এই সামাজিক প্রোগ্রামগুলো আরও হয়, তাহলে আরও আমরা ব্যাপক পরিমাণে লোকজন আমরা হাজির করে রক্তদান ডিস্ট্রিবিউটটা করতে পারবো। রক্তদান মহান কাজ একটা। রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচে। সেই কারণে এই উদ্যোগটাকে মানে বিশেষ করে পঞ্চায়েতের মধ্যে এই প্রথম রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতের অধীন এবং প্রধানের এবং মেম্বারদের নেতৃত্বে আজকে রক্তদান শিবিরটা হলো, তার জন্য আমি ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে যারা আমাদের উচ্চ নেতৃত্ব, অর্থাৎ আমাদের বিডিও সাহেব বা আমাদের এসডিও যেটা নির্দেশ দিয়েছিল, ওনাদেরকেও আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমাদের এই এলাকা যে আমরা একটা সরকারের যে চলছে, আমাদের মমতা ব্যানার্জির যে উদ্যোগ, যে সামাজিক যে কাজগুলো, সাথে সাথে উন্নয়নের কাজের সাথে সাথে এই যে মানুষের সেবা, অর্থাৎ মানুষের রক্ত দিয়ে মানুষকে বাঁচানো, এই উদ্যোগটাও যে দিয়েছে সেটাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের গ্রামেগঞ্জে অনেক লোক এমন হাসপাতালে বা কোথাও মেডিকেলে বা শিলিগুড়িতে কোথাও রক্তের যেটা শূন্যতা, মানে রক্ত প্রয়োজন পড়ে, তখন সব জায়গায় দৌড়াতে হয়, আমাদের কাছে আসে, প্রধান সাহেবের কাছে, মেম্বারদের কাছে যায় যে আমাদের রক্ত দাও, রক্ত দাও। তখন এইভাবে যদি আমরা সবাই আরও সামাজিকভাবে আরও ব্যাপক পরিমাণে এখানটা রক্তদান আমরা করাতে পারি, তাহলে আমার মনে হয় যে আমাদের যে লোকগুলো যাদের রক্ত প্রয়োজন আছে চিকিৎসার ক্ষেত্রে, আমরা সেই রক্তগুলো বা সেই কার্ডগুলো দিয়ে তাদের উপকৃত করতে পারবো, তাদের প্রাণটাকে বাঁচাতে পারবো। এই একটা মহান কাজ, এটা মানুষের মন দিয়ে হয়, এটা বাইরে দিয়ে হয় না, এটা ভিতরে ইচ্ছার উপরে হয় যে আমি একজন মানুষের কাছে সেবা করব, আমি একজন মানুষকে বাঁচাবো, এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এইভাবে যারা বুঝেছে তারা নিশ্চয়ই রক্তদান শিবির এবং এই আপনার যে চ্যানেলের মাধ্যমে আগামী যেই প্রোগ্রামগুলো হোক না কেন, রক্তদান শিবিরটা বিশেষ করে আমি সবাইকে উৎসাহ উদ্দীপনার সহিত রক্ত দেওয়ার জন্য আমি অনুরোধ করব। আমরা এক ফোঁটা রক্ত দিয়ে যদি অপরের একটা প্রাণ বেঁচে যায়, এর থেকে পুণ্য, এর থেকে একটা সামাজিক কাজ, এর থেকে মানুষের একটা কাজ এটা হয় না। তাই আমার এই সরকার আজকে যেইভাবে আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের হচ্ছে গিয়ে ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট কানাইয়ালাল আগরওয়াল মহাশয়ের নির্দেশেও আমরা আর পার্টিগতও আমরা
একটা করেছিলাম গত বছর। আপনারা জানেন যে রামগঞ্জ আপনার মোড়, এই বরণগঞ্জ মোড়ে আমরা ওখানটায় প্রায় 50-এর উপরে আমরা ওখানটায় ব্লাড ডোনেশন করেছিলাম। তাই এই সামাজিক কাজগুলো করেছে, তার জন্য আমি অসংখ্য রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনার নাম? আমার নাম ইদ্রিস আলম, রামগঞ্জ 2 নম্বর তৃণমূল অঞ্চল কংগ্রেসের সভাপতি।